প্রকল্পের তালিকা চাওয়ায় সাংবাদিককে হুমকি। মহারাজপুর ইউনিয়নের গোপন সরকার সঞ্চয় নিয়ন্ত্রণে পুরো পরিষদ। এমএস রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সরকারি প্রকল্পের তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়ার বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরের কাবিটা কাবিখা প্রকল্পের বরাদ্দ তালিকা গোপন রাখাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে এমন বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়। প্রকল্পের বরাদ্দ তালিকা সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদে যান কয়েকজন স্থানীয় সাংবাদিক। তালিকা চাইলে প্রশাসনিক কর্মকর্তা আতিয়ার রহমান জানিয়ে দেন তার কাছে নাকি কোনো তালিকা নেই, বরং তিনি তালিকা না দিয়ে ডেকে আনেন পরিষদের বাইরে থাকা এক ব্যক্তিকে। সেখানে বেরিয়ে আসে নতুন এক তথ্য। সঞ্জয় দত্ত নামের এক ব্যক্তি, যিনি পরিষদের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন, অথচ পরিষদের সব কার্যক্রম পরিচালনা করছেন। প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ঢুকেই সাংবাদিকদের উদ্দেশ্যে সঞ্জয় দত্ত বলেন, তালিকা চাওয়ার আপনারা কে? কথা বলেই তিনি ফোন করেন চেয়ারম্যান খুরশিদ আলমকে। না, তালিকা আছে, আমি সাথে পারি না, বলেন। না, সম্পর্ক আপনাদের ইউনিয়ন কাছে এসে তালিকা আছে, সম্পর্কের তালিকাটা। তবে ভাই, আপনার কাছে এই যে তালিকাটা নেই, এটা কিন্তু কেমন কথা? উনি চেয়ারম্যানের বাইরে তো তালিকা এভাবে দিয়ে যায়। আপনি তো সচিব, আপনি তো এখানে তো একটা ব্যাপার আছে। অভিযোগ রয়েছে, ফোনে চেয়ারম্যান সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় কথা বলেন। এটা বিয়াদবিলাতে কি? তুমি আর রবি এসে আমার পরিষদের তালিকা তো এটা বিয়াদবিলাতে কি? তোমরা মানুষ আর আমরা কি বলা তোর না? এখানে ধীরেন্দ্র এমন কোন সাংবাদিক আমার কাছে আইসে, আমি এই 9 বছরের চেয়ারম্যান হয়ে 1000, 2000, 4000, 5000 এটা কোন তালিকা চালিয়ে আমার কাছে আগে? আমি কি চাঁদাবাজি করে বেড়াই? ভাই, আপনি বারবার টাকার কথা কেন বলছেন? আপনার সাথে তো আমাদের দেখাই হয়নি। তুমি যদি আমার চেয়ারম্যান পারো তুমি ছুটিয়ে দাও। আমরা সচিবের কাছে গিয়েছি প্রকল্পের তালিকা চাইতে। তুমি আমার একটা উত্তর দাও আগে। আমি চেয়ারম্যান জোর করবো না তোমাকে সাংবাদিকের জন্য। তোমরা আল্লাহ বলি আর আমি বাসুর। তুমি এই আমার পরিষদের তুমি নাটক চলতে গেলে আমার পরিষদের তালিকা থাকে, তুমি জানো না? তালিকা বাদে কি প্রকল্প দেয় সরকার? তুমি সচিবের কাছে আমার তালিকা চাচ্ছ, তোমার কি চোদ্দ একই করতে যাচ্ছ? আমার 1000 টাকা লাগবে ভাই, তুমি একটা তাদের চোদ্দ আমার। আপনার তো আমাদের সাথে এরকম ব্যবহার করা ঠিক হচ্ছে না। তুমি আমার চেয়ারম্যান মানুষ ছুটিয়ে দাও, কিন্তু তোমার কথা হিম্মত আছে। জানা যায়, ইউএনও এর অধীনে থাকা প্রশাসনিক কর্মকর্তার ওপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে চেয়ারম্যানের কথিত ম্যানেজার পরিচয়ে পরিচিত এই সঞ্জয় দত্ত। এ ঘটনায় আরও প্রশ্ন উঠেছে প্রশাসনিক কর্মকর্তা আতিয়ার রহমানের ভূমিকা নিয়ে। তিনি বলেন, তালিকা আমার কাছে নেই, চেয়ারম্যানের ম্যানেজার সঞ্জয় দত্তের কাছ থেকে নিতে হবে। আমার বসকে এখানকার, আমার উপর প্রেশার দিয়ে লাভ নেই। মূলত প্রকল্পের বরাদ্দ তালিকা গোপন ও স্বচ্ছতা এড়াতেই এমন আচরণ বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, প্রকল্পের বরাদ্দ তালিকা গোপন করার পেছনে অনিয়মের সম্ভাবনাই বেশি। সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, প্রশাসনিক কর্মকর্তার কাছে অবশ্যই তালিকা থাকবে, খোঁজ খবর নিয়ে জানাবো। অবশ্যই থাকবে একটা কপি, এটাই স্বাভাবিক কথা, না থাকার তো কথা না। না যাওয়ার কারণ না দেওয়ার কারণটা তো আমি বলতে পারবো না, তবে আপনারা জানাবেন, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। ইউএনও হোসেনা আরা বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যোগাযোগ করতে পারেন না, আপনার ওখানে যোগাযোগ করলে ওরা পারবে না। যদি চেয়ারম্যান অসহযোগিতা করে থাকে, সেটা আমরা অবশ্যই দেখবো আর কি, গুরুত্ব দিয়ে। সরকারি প্রকল্পে তথ্য প্রকাশ বাধ্যতামূলক হলেও মাঠ পর্যায়ে অনেক ইউনিয়নে অঘোষিত ম্যানেজার দ্বারা প্রকল্প পরিচালনার প্রবণতা বাড়ছে। মহারাজপুর ইউনিয়নের ঘটনাটি সেই অনিয়মেরই সর্বশেষ উদাহরণ বলে মনে করছেন এলাকাবাসী। সাংবাদিক হয়রানি, প্রকল্পের তালিকা গোপন এবং অদৃশ্য ক্ষমতাবান সঞ্জয় দত্তের দাপট সব মিলিয়ে ঘটনাটি এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশাসন কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার অপেক্ষা।